ভগবানকে পাওয়া কি অত সহজ? ভগবানকে পাওয়া অত সহজ নয় মা। ভগবানকে পেতে গেলে কি চাই? মনের মধ্যে আগে ভক্তি রাখতে হবে, তাই না মা? ভগবানকে পেতে গেলে মনের মধ্যে ভক্তি আর প্রেম রাখতে হবে। কোনো ভক্ত যদি মনের মধ্যে ভক্তি নিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবানও সে ভক্তির কাছে এসে দাঁড়ায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মহাপ্রভু আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন ওই সুরধনী গঙ্গার তীরে বসে। আচ্ছা বলুন তো মাইরা, মানুষ কাঁদে কখন? হ্যাঁ, দুঃখ পেলে মানুষ কাঁদে। তা দুঃখ পেলে, কষ্ট পেলে, কোনো ব্যথা পেলে মানুষ কাঁদে। তা আমার মহাপ্রভুর এমন কিসের দুঃখ আছে গো? মহাপ্রভুর এমন কিসের কষ্ট আছে যার জন্য আজ মহাপ্রভুকে কাঁদতে হচ্ছে? সুরধনী গঙ্গার তীরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে মহাপ্রভু। কেন? মহাপ্রভুর কি এমন দুঃখ, কিসের এমন কষ্ট আছে? না, মহাপ্রভু কাঁদছে ঋণগ্রস্ত হয়ে। দাপর যুগে রাধা রানীর কাছে তিনটি বিষয়ে ঋণ করেছিলেন। রাধার প্রেম মহিমা কি, রাধার প্রেম মাধুরিমা কি, রাধা আমায় ভালোবেসে কতখানি আনন্দ পেতেন। এই তিনটি বিষয় জানার জন্য মহাপ্রভু এসেছেন কোথায়? সেই নবদ্বীপের মাঝে, তাই না মা? শ্রীরাম নবদ্বীপের মাঝে, শচীগর্ভ সিন্ধু মাঝে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এই ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে, দোল পূর্ণিমার দিন, তাই না মা? সেই দোল পূর্ণিমার দিন আমরা স্বয়ং মহাপ্রভুকে পেয়েছি বা। তা দেখুন বাবা, যেদিন মহাপ্রভু এসেছিলেন সেদিন ছিল চন্দ্রগ্রহণ। তা এত আলো থাকতে প্রভু সেই অন্ধকারের মধ্যে কেন এলেন? যিনি জগৎকে আলো দান করছেন তিনি এলেন অন্ধকারের মধ্যে চন্দ্রগ্রহণের সময়। কেন? না আমাদের মতো কলির জীবের অন্তরে ভক্তির আলো জ্বালবেন বলে। নিতাই গৌর হরি। এই কলির জীবের বদনে হরে কৃষ্ণ নাম বলাবে বলে মহাপ্রভুর আসার কিন্তু দুটি কারণ মা। রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি তা জগতে প্রচার করবেন বলে মহাপ্রভু এসেছেন, আর একটি হলো কলির জীবকে উদ্ধার করবেন বলে মহাপ্রভু নবদ্বীপের মাঝে এসেছেন। দেখুন ভগবান তো প্রত্যেকটা যুগে এসেছে বাবা। সত্য, ত্রেতা, দাপর, কলি, আমাদের চারটি যুগ। তার তিনটি যুগে ভগবান এসেছেন। সত্য যুগে নারায়ণ রূপে, ত্রেতা যুগে রাম রূপে, দাপর যুগে কৃষ্ণ হয়ে। আর এই কলিতে এলেন রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে। গোবিন্দের গো আর রাধার রা, দুই মিলে হয় গোরা। দুই দেহ এক হয়ে এসেছেন সেই শ্রীরাম নবদ্বীপের মাঝে। তা মাগো মহাপ্রভুকে পেয়েছি, এটা কিন্তু আমাদেরও পরম পাওয়া, তাই না? কেননা মহাপ্রভু যদি না আসতেন কীর্তন কি জিনিস আমরা কোনোদিনই জানতে পারতাম না। তাই মহাপ্রভু সে রাধা কৃষ্ণের প্রেম মহিমা জগতে প্রচার করবেন বলে তিনি ওই নবদ্বীপের মাঝে এসেছেন ভক্ত হয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। তা চলুন সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমার মহাপ্রভুর নামে জয়ধ্বনি দেব। কেননা মা মহাপ্রভুকে পেয়েছি, এটা আমাদেরও পরম পাওয়া, তাই না? সবাই মিলে একবার বাহু তুলে বলবো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। উলুধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। একটু করতালি দিয়ে সবাই। তলায়। ও মায়েরা, এদিকে বন্যা হয়? হয়তো বাহ। তা বন্যা যখন হয় নিশ্চয়ই বন্যার সম্বন্ধে আপনারা জানেন, বেশি কিছু বোঝাতে হবে না বাবা। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। তা আমরা তো জানি যখন বৃষ্টি হয় সেই কারণে বন্যা হয়, আর বন্যা হলে ঘর বাড়ি সবকিছু ডুবে যায়, তাই না মা? তা এমন বন্যা কখনো দেখেছেন
কোথাও কিছু নেই, বৃষ্টি নেই, জল নেই, কোথাও কিছু নেই, অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা দেখতে গেলে যেতে হবে কোথায়? সেই নবদ্বীপের মাঝে, তাই না মা? সেই নবদ্বীপের মাঝে কিন্তু এমন বন্যা হয়, যদি কেউ যান তাহলে দেখতে পাবেন। সেই নবদ্বীপের মাঝে নামের বন্যায় তারা ভাসিয়ে দেয় সারা নবদ্বীপ। তা এখন আমরা যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটার নাম হলো নবদ্বীপ ধাম, তাই তো? তাহলে এখানেও সে বন্যা এখন হবে, সবাই মিলে একটু করতালি দেব। সেই নামের বন্যায় আমরা ওই নবদ্বীপ ধাম ভাসিয়ে দেব। সবাই বাহু তুলে, হাত তুলুন। হ্যাঁ, বাহ। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো প্রেমের পুরুষ নারী জাতির বিচার নাই। ওগো হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ওগো হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ওগো হরিদাস, দেখো হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি তুমি গেল। ওমা একটু উলুধ্বনি হবে জোর করে সবাই মিলে। হরি নামে বন্যা দিল, প্রেমানন্দে নিতাই গৌর হরি। হরি নামের বন্যা যেন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যেন। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আচ্ছা, জলে নামতে বলছি, মায়েরা সাঁতার জানেন? জানেন তো? বাবারা জানেন তো? সাঁতার না জানলে কিন্তু ডুবে যাওয়ার ভয় আছে মা। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। তা কোন জলে নামতে হবে? কোন জলে নামতে হবে মা? যে জলে নামলে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে। হরি বল। যে জলে ডুব দিলে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, সেই জলে ডুব দিতে বলছি। তাহলে ডোবার মতো ডুব দিতে হবে মা। মহাপ্রভুর কৃপা পাওয়া তো অত সহজ নয়। তাই কি বলছি? একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, আর ডুবলো যে জন পেল রতন সন্তোষটাই বলো। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। দেখো ডোবার মতো হরি বল বলে রে, ডোবার মতো। আহা ডোবার মতো, দেখো ডোবার মতো, যে ডুবেছে সে বুঝি রতন পেল। একটু সকলে মিলে গাইবো হাত তুলে। মায়েরা উলুধ্বনি দেবেন কেমন? হরি নামে বন্যা যেল, নিতাই গৌর হরি। হরি নামে বন্যা যেন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেল। হরি নামের বন্যা যেন, এই হরি নামে বন্যা যেল। দেখো হরি নামের বন্যা যেন। এই হরি নামে বন্যা যেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মাগো সেই নাম প্রেমের বন্যা নিয়ে এসেছেন স্বয়ং মহাপ্রভু। নাম প্রেমের ডালির মাথায় নিয়ে প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, তোমরা নাম করো, নামই হলো এ যুগের মহামন্ত্র। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেইব 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 গতিরনথা। অর্থাৎ এই কলিযুগে কলি জীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই।
তাই সেই মহাপ্রভু আজ কৃষ্ণ কৃষ্ণ বলে নিজে হরি হয়ে আজ হরি হরি বলে সেই গঙ্গার তীরে বসে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। কি বায়ারে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চা কি বায়ারে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা আমার গোরা নানায়ার কারণ গোরা শুধু আমার গোরা আমার গোরা আমার আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চা আবার অখিল জীবের মন লোচন ওই নাই অখিল জীবের মন লোচন কি বায়ারে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চা আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। দেখুন বাবা, বৈষ্ণব কবি বললেন গোরা শুধু আমার, তা পরক্ষণে আবার বৈষ্ণব কবি বলছেন না না, গোরা শুধু আমার নয়, অখিল জীবেরও মন লৌচন ফার। এক হলো আকাশের চাঁদ আর এক হলো আমার গোরা চাঁদ। দেখবেন মা, আকাশের চাঁদ যখন একটা বৃক্ষের ওপর পড়ে, সেই চাঁদের আলো যখন একটা গাছের ওপর পড়ে কি হয় বাবা? গাছের ওপরটা আলো করে দেয়, তাই না? সেই চাঁদের আলো যখন গাছের ওপরে পড়বে, গাছের ওপরটা আলো করবে, ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবে না। আর আমার গোরা চাঁদ, আমার এই গোরা চাঁদের আলো যদি কোনো ভক্তের ওপর পড়ে, হরি বল, যদি কোনো ভক্ত গৌর গৌর বলে তার হৃদয় আকাশে উদয় করাতে পারে, সেই ভক্তের অন্তর বাহির সব আলোয় আলোকিত হয়ে যায়। নেতাই গৌর হরি বল। তাহলে আজ সেই মহাপ্রভুর ভাবটি কেমন হয়েছে দেখুন মা। আজ প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, গোরায় আমার গোরায় আমার গোরায় আমার আমার গোরায় আমার প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোর, প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা, প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোর, প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা, দেখো ডুবলো তারা, ডুবলো তারা, দেখো ডুবলো তারা, ডুবলো তারা। ডুবলো তারা। আচ্ছা, কারা ডুবেছে গো? কারা ডুবতে পেরেছে মা? যারা এত কষ্ট করে বাড়ির কাজ ফেলে, সংসারের কাজ ফেলে এই মহতি হরিবাসরে এসেছেন। দেখুন, এই জায়গাটা কিন্তু সবার ভাগ্যে জোটে না মা, তাই না? আপনাদের ওপর মহাপ্রভুর কৃপা হয়েছে বলে এই জায়গাটা পর্যন্ত আসতে পেরেছেন। তাহলে কারা ডুবতে পেরেছে? আমার প্রাণ গৌরের ভক্ত যারা ডুবলো তারা, গৌরের ভক্ত উলুধ্বনি। যারা ডুবলো তারা, আমার প্রাণে গৌরের ভক্ত যারা ডুবলো তারা, যারা গৌর ছাড়া আন জানে না ডুবলো যারা তারা, গৌর ছাড়া আর জানে না ডুবলো তারা, কাঁদিয়ে কহে পুনঃ ধিকো মোর বুদ্ধি, অভিমানে হারাইলাম আমি কানগুণ নিধি, আমি হারালাম হারালাম, আমি হারালাম হারালাম অঞ্চলের গুণ নিধি, আমি হারালাম হারালাম, অঞ্চলের গুণ নিধি হারালাম হারালাম, আমি যতন
হারালাম যতন জানি না মনে হারালাম হারালাম। এই রূপে উদ্ধারিল সব নর নারী, এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি, এ রাধা মোহনে কহে না হলো আমারি রে, এ রাধা মোহনে। নিতাই গৌর হরি বল হরি ও বল। না হলো আমারি রে এ রাধা মোহনে কহে না হলো আমারি রে, এ রাধা মোহনে কহে না হলো আমারি রে, এ রাধা মোহনে। ಉಡ್ತತ ಕಿಗಿತತ್ತ ಥೆ ಉಡ್ತತ ಕಿಗಿತತ್ತ ದೆಂಟ ದೆನ ದದಿನ ದೆನ ಕೆಟದೈತ ಗೆದೆಂತ ಕೆಟದ ತತ ಕೆಟದೈತ ಗೆದೆಂತ ಕೆಟದ ತತ ಕೆಟದೈತ ಗೆದೆಂತ ಉಡ್ತತ ಕಿಗಿತತ್ತ ಥೆ ಉಡ್ತತ ಕಿಗಿತತ್ತ ದೆಂಟ ದೆನ ದದಿನ ದೆನ ಕೆಟದೈತ ಗೆದೆಂತ ಕೆಟದ ತತ ಗೆದೆಂತ ಕೆಟದ ತತ ಕೆಟದೈತ ಗೆದೆಂತ ಕೆಟ হরে কহে না হলো মারি রে, এ রাধা মোহনে। ದ್ರಗಿ ದಿತ್ತರೆ ತೆಟೆಗೆ ತೆಟೆಗೆರೆ ನಂಗ್ ದ್ರಗಿ ದಿತ್ತರೆ ತೆಟೆಗೆ ತೆಟೆಗೆರೆ ನಂಗ್ ದ್ರಗಿ ತಗೆರೆ ನಂಗ್ ದ್ರಗಿ ದಿತ್ತ ದ್ರಗಿ ದಿತ್ತ ಧೆರೆ ತೆಟೆಗೆ ತೆಟೆ ತೆಟೆ ಗೊತ್ತಾವುನಿ ಜಾ ತೆಟೆ ಗೊತ್ತಾವುನಿ ಜಾ ತೆಟೆ ಗೊತ್ತ ಗೊತೆಗೆನೆ ಧಾ ಗೊತ್ತಟೆ ಗೊತ್ತ ಗೊತೆಗೆನೆ ಧಾ ಗೊತ್ತಟೆ ಗೊತ್ತ ದ್ರಗಿ ದಿತ್ತರೆ ತೆಟೆಗೆ ತೆಟೆಗೆರೆ ನಂಗ್ ದ್ರಗಿ ದಿತ್ತರೆ ತೆಟೆಗೆ ತೆಟೆಗೆರೆ ನಂಗ್ ದ್ರಗಿ ತಗೆರೆ ನಂಗ್ ದ್ರಗಿ ದಿತ್ತ ದ್ರಗಿ ದಿತ್ತ ಧೆರೆ ತೆಟೆಗೆ ತೆಟೆ ತೆಟೆ ಗೊತ್ತಾವುನಿ ಜಾ ತೆಟೆ ಗೊತ್ತಾವುನಿ ಜಾ ತೆಟೆ ಗೊತ್ತ ಗೊತೆಗೆನೆ ಧಾ ಗೊತ್ತಟೆ ಗೊತ್ತ ಗೊತೆಗೆನೆ ಧಾ ಧೆರೆ ತೆಟೆ ಧೆರೆ ತೆಟೆ ದತ್ತ ಧೆರೆ ತೆಟೆ ಧೆರೆ ತೆಟೆ ಧೆರೆ ತೆಟೆ ದತ್ತ ধরে কথা 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 কেনা তে কথা কথা কেনা যা কথা 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 কেনা তে কথা কথা কেনা যা ধক্কা ধাকে 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 ধুম থেকে ধুম না 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 জন কত জন জন গদেন দেনা গদেন দেনা 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 দা দেনা দেনা গদেন তাকে যা গদেন তাকে যা তক্কা ধাকে 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 তাকে ধুম না তক্কাম তাকে দেন তাকে যা দেখেন 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 তক্কাম তাকে দেন তাকে যা তাকে যা হরে কহে না হলো আমারি রে, এ রাধা মোহনে কহে না হলো আমারি রে, এ রাধা মোহনে কহে না হলো আমারি রে, এ রাধা মোহনে কহে না হলো মারি রে, এ রাধা মোহনে কহে না হলো মারি রে, এ রাধা মোহনে কহে না হলো উলুধ্বনি নিতাই গৌর হরি বল। কহে না হলো মারি রে, এ রাধা মোহনে 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 কহে, এ রাধা মোহনে। জয় নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ। সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম সেই শ্রীরাম নবদ্বীপের মাঝে, আস্বাদন করলাম মহাপ্রভুর কিছু গুণের কথা। তা সেই মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় নিয়ে, মহাপ্রভু চরণে আশ্রয় নিয়ে আমরা সেই নবদ্বীপ ধাম থেকে যাব বৃন্দাবন ধামে। কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে একটা কথা বলি মা, দেখবেন বৃন্দাবনে গেলে কিন্তু রাধা নাম ছাড়া কোনো গতি নাই, তাই না? কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন দেখি। বাহ, অনেকেই গেছেন বৃন্দাবন ধামে। তা যারা যাননি আজ তাদের নিয়ে যাব, মনটাকে নিয়ে যেতে হবে সে বৃন্দাবন ধামে, কেমন? কেননা দেখবেন অনেকেই আছে টাকা পয়সা খরচা করে বৃন্দাবন ধামে যায়, কিন্তু মন যদি ঘরের মধ্যে পড়ে থাকে সে বৃন্দাবন গিয়েও কোনো
লাভ হবে না। আর এখান থেকে বসে যদি রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে রাধারানীর চরণ আশ্রয় নিয়ে যদি বৃন্দাবন ধামে মন নিয়ে যেতে পারেন, তাহলে এখান থেকে সে বৃন্দাবন ধামও দর্শন হয়ে যাবে। হরি বল। তাহলে সে বৃন্দাবনে আমরা যাব রাধা নাম গাইতে গাইতে। কিন্তু তার আগে একটু বলি বাবা, এই যে আমরা প্রত্যেকটা আসরে গিয়ে বলি যে রাধা নাম করলে ভালো, রাধারানীর কৃপা পাওয়া যায়, সত্যি কি সেটা না? সত্যি কি রাধা নাম করলে রাধারানীর কৃপা পাওয়া যায়? রাধা নামের কি কোনো মহিমা আছে? আগে আমরা একটু জেনে নিই যে রাধা নামের মহিমা কি, রাধা নামের কৃপা কি, রাধা নাম করলে কি হয়। তা দেখুন মা, এক ভক্ত একদিন মনে মনে চিন্তা করছেন যে আজ আমি যাব সেই বৃন্দাবন ধামে। সবাই বলে বৃন্দাবনে গেলে রাধা নাম করলে কারো নাকি কোনোদিন খাবারের অভাব হয় না। তা আমিও যাব সেই বৃন্দাবন ধামে, দেখি আমার খাবার জোটে কিনা। দেখুন মায়েরা, সেই ভক্তের কিন্তু রাধারানীর ওপর বিশ্বাসটুকু নেই। সে মনে মনে চিন্তা করছে বৃন্দাবন ধামে আমি যাব, রাধা নাম গাইব, যদি আমার খাবার জোটে ভালো, আর যদি খাবার না জোটে সাথে করে কিছু টাকা পয়সাও নিয়ে যাব। খাবার যদি না জোটে টাকা পয়সা দিয়ে খাবার কিনে তারপর আবার আমি গৃহে ফিরবো। এই বলে সেই ভক্ত বৃন্দাবন ধামে এসেছে মা। এবার সেই বৃন্দাবন ধামে এসে রাধা নাম গাইছে। রাধা নাম করতে করতে সকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সেই ভক্তের খাবার কোনো মতে জুটছে না। সকাল থেকে সন্ধ্যা বেরিয়ে গেছে, কিন্তু খাবার কোনো মতে তার জুটছে না। তা মনে মনে চিন্তা করছে, সবাই তো বলে যে বৃন্দাবনে এলে রাধা নাম করলে খাবার জোটে সকলের, কই আমার তো এখনো জুটলো না। সেই সকাল থেকে তো রাধা নাম গাইছি, এখনো তো আমার খাবার জুটলো না। ঠিক এমন সময় এক সাধু এসে দাঁড়িয়েছে সেই ভক্তের কাছে, এসে বলছে, কি হয়েছে বাবা, তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো? আচ্ছা মাইরা, পেটের মধ্যে যদি খিদের জ্বালা থাকে ভগবানের নাম নিতে ইচ্ছে করবে গো? হ্যাঁ, সেই ভক্তের তো এতটাই খিদে পেয়েছে যে রাধা নামটাও ঠিক মতো বেরোচ্ছে না, ক্ষীণ স্বরে রাধা নাম গাইছে। তা ওই সাধু বলছে, আচ্ছা বাবা তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো? তখন সেই ভক্ত বলছে, জানেন বাবা, আমি সেই সকাল থেকে রাধা নাম গাইছি, তা এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেল। সবার মুখে শুনেছি যে বৃন্দাবনের যদি কেউ রাধা নাম গাইতে পারে কারো নাকি কোনোদিন খাবার অভাব হয় না। তা আমি তো সে সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত রাধা নাম গাইলাম, আমার যে এখনো খাবার জুটলো না। সেই সাধু বলছে, বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করার জন্য এসেছো। তুমি যদি সারা জীবন বৃন্দাবনে থাকো কোনোদিনও তোমার খাবার জুটবে না, কেননা তোমার যে রাধারানীর ওপর ভক্তিটুকু নেই, রাধারানীর ওপর তোমার বিশ্বাসটুকু নেই। এক কাজ করো, তুমি সাথে করে যে টাকা পয়সাগুলো এনেছো সেগুলো কোনো দরিদ্রকে আগে দান করে দাও, আর এক মনে এখানে বসে রাধা নাম গাও, দেখবে তোমারও ঠিক খাবার জুটবে। সকলের খাবার জুটছে, তোমার খাবার জুটবে না। তাই সেই ভক্ত কি করেছে দেখুন, তার কাছে যা অর্থ ছিল এক দরিদ্রকে দান করে দিয়ে এক মনে নির্জনে বসে সেই ভক্ত রাধা নাম গাইছে। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, নিতাই গৌর হরি গো। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, যে জনে রাধা নামে মন সেধেছে, যে জনে রাধা নামে মন সেধেছে, সদাই জপে রাধা রাধা। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। ওই রাধা নামে স্বপ্নে গাথা, ওই রাধা নামে স্বপ্নে গাথা। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাই দেখুন বাবা, সেই ভক্ত নির্জনে বসে বসে রাধারানীর ওপর বিশ্বাস নিয়ে ভক্তি ভরে রাধা নাম গাইছে। তা রাধা নাম গাইতে গাইতে হঠাৎ যখন রাধা নামে বিভোর হয়ে গেলেন, ছোট্ট একটি মেয়ে এসে দাঁড়িয়েছে সেই ভক্তের সম্মুখে, হাতে ভোজনের পাত্র। এসে বলছে, বাবা আমার হাতে কিছু খাবার আছে, আমার কাছে কিছু খাবার আছে, তুমি খাবে বাবা?
তা ভক্তর তো খিদের জ্বালায় প্রাণ যায় যায়, সেই মেয়েটির কাছে খাবারগুলি নিয়ে প্রাণ ভরে ভক্তি ভরে সে খেয়েছে। এবার সে রাধা নাম গাইতে গাইতে সেখানে ওই ভক্ত ঘুমিয়ে পড়েছে। তা মাগো যখন হঠাৎ তার ঘুম ভেঙে যায়, সেই ভক্তের তখন মনে পড়ে যায় ওই মেয়েটির কথা। বলে ছি 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 ছি, আমি একই করলাম, আমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করার জন্য এলাম বৃন্দাবন ধামে, চিনতে পারলাম না রাধারানীকে। তাই সেই ভক্ত সংসার মায়া সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের মধ্যেই থেকে গেলেন। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পেরেছেন মা রাধা নামের কত মহিমা, রাধা নাম করলে কি হয়। ভগবান কৃষ্ণ বলেছেন, কেউ যদি সারা দিন আমার সারা দিন যদি কেউ কৃষ্ণ 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 জপ করে, ভগবান তাতে যত না সন্তুষ্ট হয়, দিনান্তে যদি একটি বার কেউ আমার রাধা রানীর নাম জপ করে, ভগবান তাতে দ্বিগুণ বেশি আনন্দ পায়। কেননা ভগবানের যে রাধা নাম বড় প্রিয়। তাহলে ভগবান কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধা রানীর ভজনা করতে হবে, আগে রাধা রানীর কৃপা পেতে হবে। যদি রাধা রানীর কৃপা হয় তবেই ভগবান কৃষ্ণের কৃপাও হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সে রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবন ধামে যাব। কেমন? আমি কিন্তু একা গাইবো না, আমার সকলকে একটু গাইতে হবে। সবাই মিলে বাহু তুলে বলুন, বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। রাধা 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 বলো ওরে মন। একটু করতালি দিয়ে বলবো সবাই, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি। রাধা 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 বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা।
তা বৃন্দাবন গেলে কিন্তু রাধা নাম গাইতে হবে, তাই না? তা এখন যে এখানে বসে আছেন মা, এই জায়গাটার নাম কি গো? বৃন্দাবন ধাম। দেখুন ভগবান কোথায় থাকে। একদিন দেবর্ষী নারদ আমার ভগবানকে বলছেন, প্রভু আপনি থাকেন কোথায়? উত্তরে ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয় মাঝেও আমি থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করে যাই। নিতাই গৌর হরি বল। তাহলে ভগবান কোথায় থাকে? এই যে এতক্ষণ ধরে আপনাদের মতো ভক্তের কাছে ভগবানের গুণকথা গাইছি মা, হরি কথা কৃষ্ণ কথা বলছি, এখানে কিন্তু স্বয়ং ভগবান নেমে এসেছেন। কেননা যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থানই হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। আর আমি আগেই বলেছি যে বৃন্দাবন গেলে রাধা নাম একটু গাইতে হবে। তা সবাই যখন বৃন্দাবন ধামে এসেছি সবাই একটু বাহু তুলে করতালি দিয়ে গাইবো। আমি বলবো, তারপর বলবেন রাধে রাধে। কেমন? সবাই হাত তুলে, হাত তুলুন। হ্যাঁ, बोलो वृंदावन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, भक्तों मन में राधे राधे, मंदिर वन में राधे राधे, मदन कुंड में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, केशी घाट में राधे राधे, वंशी बट में राधे राधे, भक्तों मन में राधे राधे, वृंदावन में राधे राधे, राधे राधे, राधे बोलो राधे, राधे राधे, राधे बोलो राधे, वृंदावन में राधे राधे, राधे राधे, बोलो राधे राधे। बोलिए राधा रानी की जय, राधा रानी की राधा रानी की राधा 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 बोलो ओरे मोर যদি যাবে মধুর বৃন্দাবন। राधा 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 बोलो हरि मोर, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মোর যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো হরি মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবে মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবে মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবে মধুর বৃন্দাবন। बोलिए वृंदावन धाम की जय, बाके बिहारी लाल की जय, राधा रानी की। जय। তাই আমার রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। কিন্তু মাগো, লীলায় যাওয়ার আগে একটা কথা বলি। এই যে এত দূর থেকে এখানে এসেছি আপনাদের মতো ভক্তের চরণধুলি পাওয়ার আশায় মা। তা এখন যদি এখানে আমি দাঁড়িয়ে মনে করি যে আপনাদের মতো ভক্তের আশীর্বাদ, ভক্তের কৃপা ছাড়া এখানে দাঁড়িয়ে ভগবানের নাম গুণগান গাইব, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। যতক্ষণ না ভক্তের আশীর্বাদ আমার মাথার ওপর পড়বে, যতক্ষণ না ভক্তের কৃপা আমার ওপর পড়বে, এই হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের নাম গুণগান গাওয়ার মতো ক্ষমতা কিন্তু আমার নেই বাবা। তাই সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের চরণধুলি আমার মস্তকে দিয়ে, আপনাদের চরণধুলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই হরিবাসরে দাঁড়িয়ে আজ ভগবানের দুটো গুণকথা গাইতে পারি মা। তাই সকলে আশীর্বাদ করবেন। লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তান মনে করে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমরা লীলায় প্রবেশ করছি। আজ আমরা যে লীলা আস্বাদন করব, একটা ভক্তির লীলা, ভক্ত লীলা, ভক্ত চন্দ্রাবলী। নিতাই গৌর হরিবোল হরিবোল। ভগবানের সাথে ভক্তের মিলন, ভক্তের সাথে ভগবানের কেমন প্রেম মা, সেই লীলা আজ আমরা আস্বাদন করব, ভক্ত চন্দ্রাবলী। একটু মন দিয়ে আস্বাদন করবেন, কেমন? তা দেখুন, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামে একদিন শ্রীমতী রাধারানী আমার সখীগণকে সাথে নিয়ে আজ রাধারানী চলেছে যমুনায় জল আনতে। তা দেখুন মা, অপরূপভাবে রাধারানী সাজসজ্জা করেছেন। এবার ললিতা, বিশাখা, সখীগণ সকলকে সাথে নিয়ে রাধারানী সেই যমুনায় জল আনতে চলেছে। কাকে কলসি নিয়ে চলেছে জল আনতে? তা পথ চলছে আর মনে মনে চিন্তা করছে, আমি চলেছি যমুনায় জল আনতে, কিন্তু যমুনায় গিয়ে যেন
আমার মাধবীর সাথে আমি দেখা পাই, আমার মাধবীর দেখা যেন আমি আজ পাই। তাই মনের সাথে আজ সাজসজ্জা করে চলেছে সেই যমুনার তীরে। সেই যমুনার তীরে এসে রাধারানী দাঁড়িয়েছেন মা। এবার যমুনায় যখন জল নিচ্ছে, রাধারানী চিন্তা করছে কখন তার প্রাণবধূ সেই পথ দিয়ে যাবে, কখন তার গোবিন্দের সাথে তার দেখা হবে। রাধারানী কিন্তু এটাই মনের মধ্যে চিন্তা করছে। তা ভগবান ভক্তের অন্তরের কথা সবসময় জানতে পারে বাবা। ভগবান অন্তরের কথা সবসময় জানতে পারে। রাধারানীর অন্তরের কথা ঠিক জানতে পেরেছে। তাই গোবিন্দ কি করেছে, দাদা বলরামকে সাথে নিয়ে সেই যমুনার তীর দিয়ে গোবিন্দ চলেছে। তার যমুনার তীর দিয়ে চলেছে গোবিন্দ ঠিকই, কিন্তু দেখুন মা, রাধারানীর সাথে গোবিন্দ কোনো কথা বললেন না। কেন না, সাথে আছে দাদা বলরাম। তাই দাদা বলরাম সাথে আছে বলে আমার গোবিন্দ রাধারানীর সাথে কোনো কথা বললেন না। কিন্তু তিনি তো অন্তর্যামী, ইশারায় তখন অন্তরের ভাব জানিয়ে দিলেন রাধারানীকে। রাধারানীকে বলছে, রাধে, ওগো রাধে, কেশো পরশিয়া বচনের ছলে সংকেত করিল কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল আজ কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল ও গোরা ও গোরা ও গোরা কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল রাধে, তুমি কেশরে কুঞ্জ সাজিয়ে রে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, তুমি কেশরে কুঞ্জ সাজিয়ে রে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার কুঞ্জে ওগো যাব রাধে, তুমি কেশরে কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার কুঞ্জে যাব গো রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার কুঞ্জে যাব রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। তোমার কুঞ্জে যাব রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। দেখুন মা, রাধারানীকে অন্তরের ভাব জানাচ্ছে গোবিন্দ কেশ স্পর্শ করে। তা কেশ মানে হলো চুল, সেই চুল স্পর্শ করে আজ গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে, ওগো রাধে, বলি অদ্য নিশীতে হ্যাঁ আমি তোমার কুঞ্জে যাব রাধে, আজ আমি তোমার কুঞ্জে যাব। তা তুমি আমার জন্য মনের মতো করে কুঞ্জ সাজিয়ে রেখো, কেমন রাধে? তাই কেশ স্পর্শ করে রাধারানীকে আজ গোবিন্দ এই সংবাদ জানালেন। আর এই সংবাদ জানিয়ে দিয়ে রাধারানী এদিকে রাধারানী সখীগণকে নিয়ে গৃহে ফিরলেন, আর গোবিন্দ দাদা বলরামকে সাথে নিয়ে গৃহে ফিরলেন। কিন্তু মাগো, রাধারানী গৃহে ফিরেছেন ঠিকই, কিন্তু গোবিন্দ রাধারানীকে যে সংকেত জানিয়েছে, রাধারানী কিন্তু সেই সংকেতের অর্থ কিচ্ছু বুঝতে পারলেন না। হরি বল। যে সংকেত কে স্পর্শ করে রাধারানীকে জানিয়েছে, কোনো সংকেত বুঝতে পারলো না মা। তাই রাধারানী প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা, হ্যাঁ সখী, আমার মাধব কে স্পর্শ করে যে সে ইঙ্গিত আমায় করেছে, যে ইঙ্গিত আমায় করেছে, সেই ইঙ্গিতের অর্থ কি তুই আমায় বলে দে ললিতা। তুই কি বলে দিতে পারবি সখী, ওই কেশ শব্দ দিয়ে কি ইঙ্গিত করেছে গোবিন্দ আমার? ললিতা বলছে, বেশ, আমি তোকে বলে দেব। ওরাই কেশ শব্দ দিয়ে বৃন্দাবনে দুটি স্থান আছে, একটি হলো কেশর কুঞ্জ আর একটি হলো কেশী ঘাট। এই দুটি স্থানের মধ্যে তুই যেখানেই যাবি সেখানেই তোর প্রাণ বল্লভের দেখা তুই পাবি রায়। ললিতা বলছে, শোন রায় শোন, তুই এক কাজ কর, তুই আজ ওই কেশর কুঞ্জে অভিসার কর। আর কেশর কুঞ্জে তুই যদি অভিসার করিস, তোর মাধবীর সাথে তুই
আজ দেখা পাবি, তোর মাধবের সাথে আজ তোর দেখা হবে রায়। আর দেরি করিস না, যা রায় যা, এবার তুই কেশরকুঞ্জে অভিসার কর। তাই ললিতার কথা মতো রাধারানী আমার তখন অপরূপভাবে সাজসজ্জা করছে। সখীগণ মিলে নিজের হাতে আমার রাধারানীকে সাজিয়ে দিয়েছেন, আর অপরূপভাবে সাজসজ্জা করে ললিতা বিশাখা সখীগণকে সাথে নিয়ে রাধারানী চলেছে কোথায়? সেই কেশরকুঞ্জে। ওমা, সেই কেশরকুঞ্জে রাধারানী চলেছে। রাধারানীর মনে কতই না আনন্দ, গোবিন্দের দেখা সে পাবে। তাই মনের মতো করে সাজসজ্জা করে রাধারানী চলেছে কেশরকুঞ্জে। কেমন ভাবে? আজ চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম ও বিষাদে। চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম ভিসারে। চলিলা শ্রীমতী রাধারানী শ্যামে অভিসারে। তুলুধ্বনি চলিলা 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 শ্রীমতী রাধারানী শ্যাময় অভিসারে। নিতাই গৌর হরি বল হরি বল। বিনোদিনী রাধারানী রাধে চলিলা শ্রীমতী রাধারানী চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম ভিসারে। চলিলা শ্রীমতী রাধারানী শ্যামে অভিসারে। ধরিয়া সখীর হাত মিলিতে মাধব সার। ধরিয়া সখীর ওরে যাই রে আমার বিনোদিনী শ্যাময় ভিসারে। ধরিয়া সখীর মিলিতে মাধব সার। আর চলে অভিমানিনী রায় ধ্বনি কত গরব করে। চলে অভিমানিনী রায় ধ্বনি কত গরব করে। চলে অভিমানিনী রায় ধ্বনি কত গরব করে। চলিলা শ্রীমতী রাধারানী শ্যামে অভিসারে। আজ চলিলা শ্রীমতী রাধারানী শ্যামে অভিসারে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই শ্রীমতী রাধারানী আমার আজ মনের মতো করে সাজসজ্জা করে সখীগণকে সাথে নিয়ে এসে দাঁড়িয়েছেন সেই কেশর কুঞ্জে। তা গোবিন্দ আসবে সেই রাধারানীর কুঞ্জে। দেখুন মা, রাধারানী তখন তাড়াতাড়ি করে সখীগণকে বলছে, ললিতা, এই বিশাখা, এক কাজ কর, বলি আমার মাধব তো এই কুঞ্জে আসবে, তা তোরা মনের মতো করে আমার মাধবের জন্য একটি কুঞ্জ সাজিয়ে দে। ওরে, এই কুঞ্জে আমার মাধব আসবে, আমার এতদিনের ইচ্ছে আজ পূর্ণ হবে। সখী যা, সখী যা, তোরা তাড়াতাড়ি করে কুঞ্জ সাজিয়ে দে, আর তোরা দেরি করিস না সখী। ললিতা বলছে, রায়, তুই যে আমাদের কুঞ্জ সাজাতে বলছিস, আমরা তো কেউ কুঞ্জ সাজাতে পারি না। বলি, কেমন করে তোর মাধবের জন্য আমরা কুঞ্জ সাজাবো সখী? আমরা তো কেউ কুঞ্জ সাজাতেই পারি না। ঠিক এমন সময় পদকর্তা চণ্ডীদাস ভাবাবেশে এলেন সেই বৃন্দাবন ধামে। এসে বলছে, ললিতা, ও বিশাখা, কি হয়েছে গো? তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে? ললিতা বলছে, জানো ঠাকুর, আজ আমাদের এই কুঞ্জে প্রাণ গোবিন্দ আসবে। কিন্তু ঠাকুর, আমরা যে কেউ কুঞ্জ সাজাতে পারি না, আমরা যে কেউ কুঞ্জ সাজাতে জানি না, অথচ দেখো ঠাকুর, আমাদের মাধব আজ আমাদের কুঞ্জেই আসবে। বলো না ঠাকুর, কেমন ভাবে আমরা কুঞ্জ সাজাবো? পদকর্তা চণ্ডীদাস বলছে, বেশ, আমি তোমাদের বলে দেব তোমরা কেমন ভাবে কুঞ্জ সাজাবে, কিন্তু তার আগে বলো তো ললিতা, তোমাদের ওই গোবিন্দের অঙ্গের রং কেমন? ও মাইরা, গোবিন্দের অঙ্গের রং কেমন গো? কালো?
সখীগণ বলছে, শোনো শোনো, আমাদের গোবিন্দের অঙ্গের রং উজ্জ্বল শ্যাম বর্ণ। কি বললে? পদকর্তা চণ্ডীদাস বলছে, কি বললে ললিতা? উজ্জ্বল শ্যাম বর্ণ। বলি রংটা তো তাহলে সেই কালোই হচ্ছে। নিতাই গৌর হরি বল। তোমাদের মাধবের অঙ্গের রং উজ্জ্বল শ্যাম বর্ণ, তাহলে রংটা তো কালোই হলো। সখীরা বাধা দিয়ে বলছে, না 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 ঠাকুর, অমন কথা মুখেও এনো না। আমাদের মাধব কেন কালো হতে যাবে? আমরা তো কাজল পড়া নয়নে মাধবকে কালো দেখি। আর জানো ঠাকুর, মাধবের ওই অঙ্গের জ্যোতিতে আমাদের এই মনের মণিকটা আলো হয়ে যায়। তখন পদকর্তা চণ্ডীদাস বলছে, বেশ, বুঝতে পেরেছি। আমার কথা শুনে তোমাদের রাগ হচ্ছে? আচ্ছা বেশ, আর আমিও কথা বলবো না। তা এবার শুনে নাও, তোমাদের গোবিন্দ তোমাদের কুঞ্জে আসবে। কেমন করে তোমরা কুঞ্জ সাজাবে জানো? মন দিয়ে শোনো ললিতা। বলি, যে ফুলগুলি প্রথম কলি মেলেছে, যে ফুলগুলি প্রথম ফুটেছে, কোনো ভ্রমর মধুর লোভে সেই ফুলের মধ্যে বসেনি। আর সেই ফুল এনে তোমরা গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে দিও। তাই গৌর হরি বল, হরি বল।